আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটু গলা ব্যথা। একটা সহজ রেসিপি নিয়ে আসছি। দেখো, ক্লাব স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ করছি আজকে আমি দুটো এগ বয়েল করে নিয়েছি। এই দুটোকে খুব ভালোভাবে আমি ছোট ছোট করে কাঁটা চামচ দিয়ে একদম মিহি করে নিচ্ছি। তোমরা এটা গ্রেটার দিয়েও করতে পারবে, বাট আমি টাইম কম আছে তাই এইভাবেই করে নিচ্ছি। সো দেখো, এটাও অনেক ইজি, কাঁটা চামচের মাধ্যমে এটা করে নেওয়া যাচ্ছে। তো তোমরা এইভাবে মিক্স করে নিবে। আমার এটা মিক্স করা হয়ে গেছে। দেখো কতটা একদম ছোট ছোট কুচি কুচি হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো মেয়োনিজ, 1 টেবিল চামচ চিলি সস, ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর একটু সল্ট, পিঙ্ক সল্ট দিয়েছি আমি এখানে টিস্পুনের মতো। খুব কম সামান্য পরিমাণে দিয়েছি সব কিছুই। সব ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কথা তোমাদের বুঝতে সমস্যা হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, জোরে কথা বলা যাচ্ছে না। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা খেতে বেশ মজার হবে। তোমরা এরকম স্যান্ডউইচ অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। এই যে দেখো, ব্রেড নিয়েছি আমি, তার উপরে সব এগ মেয়োটা দিয়ে দিচ্ছি। এগ মেয়োনিজ ক্লাব স্যান্ডউইচ এটা। সো এই যে এগ আর মেয়োটা পুরোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে তোমরা দিয়ে নেবে। আমি জানি আমার আপু ভাইয়েরা অনেক স্মার্ট, তারা আরও আমার থেকে ভালো পারে, তারপর আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ, চেডার চিজ দিয়েছি আমি। চিজ দিয়ে আমি এটাকে উপরে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে আমি দুটো তৈরি করে নিচ্ছি। এটা আমি আবার একটু ডিফারেন্ট করব। এটা বাচ্চাদের জন্য করেছি, আর এটা হচ্ছে আমার জন্য। আমি এগ মেয়োটা দিয়ে দিয়েছি পুরোটাই। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। এই যে দেখো, একদম সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা জেনে যেতে পারবে। আমি এটা দিয়েছি পুদিনার চাটনি। এটা দিলে বেশ মজার হয়, টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে। আমার নিজের হাতে বানানো ছিল, তাই আমি এটা দিয়েছি পুদিনার চাটনি। তোমরা এই যে দেখো, এখন দিয়ে দিচ্ছি শসা। শসা কেটে রেখেছিলাম, শসাটা দিচ্ছি। এতে করে টেস্টটা খুব মজার আসে। আমার কাছে পুদিনার চাটনি দিয়ে এই স্যান্ডউইচটা বেশ ভালো লাগে, তাই তোমাদেরকে বলছি তোমরা চাইলে পুদিনার চাটনি দিয়েও খেতে পারবে। এখানে আমি 2 রকম করে স্যান্ডউইচ তোমাদের সাথে শেয়ার করেছি। এখন দিয়ে দিলাম শসার উপরে, কিউকাম্বারের উপরে চিজ, তারপরে সেই পুদিনার চাটনি দেওয়া ব্রেডটাকে। এবার আমি বাটার লাগিয়ে এগুলোকে একটু প্যানে ফ্রাই করে নেব, হালকা শ্যালো ফ্রাই করে নেব। এই যে দেখো, উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিচ্ছি ভালো করে। আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তাই একটু হার্ড ছিল, তোমরা আগে একটু বের করে রাখবে। এখন একটু প্যানে বাটার দিয়ে দিয়েছি। ব্যাস, বাটার দিয়ে পুরো প্যানটাতে ছড়িয়ে দিলাম। এবার স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। স্যান্ডউইচটা একটু ক্রিস্পি ব্রাউন করে ভাজবো। আমার কাছে ক্রিস্পিটা বেশ মজার লাগে, উপরের ব্রেডটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। এরপর একটু উল্টে দিতে হবে।
আমরা এটাকে খুব ভালো করে একটু টোস্ট করে নেব। তোমাদের কারো গ্রিল ওভেন থাকলে তোমরা গ্রিল ওভেনেও দিতে পারবে, ওটাতে খুব সুন্দর হয়। এক পাশ হয়ে গেলে আমরা আবার টার্ন করে দেব অন্য পাশটাতে। আমার রেসিপি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে। এবং আমার নতুন পুরাতন আপু ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার একটা স্যান্ডউইচ। এরপর আরেকটা আমি দিয়ে দিচ্ছি, যেটাতে আমি পুদিনার চাটনি বা কিউকাম্বার ইউজ করিনি সেটা দিচ্ছি। প্যানে দিয়ে দিলাম। বাচ্চারা আসলে চাটনি বা কিউকাম্বার খেতে পছন্দ করে না, যার কারণে একটা শুধু প্লেন ছিল আর এটার মধ্যে কিউকাম্বার ছিল। তোমরা যারা বাচ্চাদের জন্য তৈরি করবে তারা এরকম শুধু ডিম আর মেয়ো দিয়ে করবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা। বাচ্চা বড় আসলে সকালের ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তাতে চায়ের টেবিলে বেশ ভালো একটি সহজে বানিয়ে নেওয়া যায় এরকম এগ স্যান্ডউইচ। সবাই ভীষণ পছন্দ করে, যে কোনো পার্টি, বার্থডে পার্টিতেও এটা কিন্তু বেশ ভালোই জমে। তো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, শেয়ার করবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং বাড়িতে বানিয়ে খাবে। আসলে আমি সহজ সহজ রান্না করতে পছন্দ করি, আর তোমাদের সাথে আমি সেই সহজ রেসিপিগুলোই শেয়ার করে থাকি। আমার নতুন নতুন ইজি ইজি রেসিপি পেতে রোমোস রেসিপিতে সাবস্ক্রাইব করে রাখবে। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার এগ মেয়ো স্যান্ডউইচ। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখি বুঝতে পারবে তোমরা। আমার তো ভীষণ পছন্দ এই ধরনের স্যান্ডউইচ। অবশ্যই আমি মাঝে মাঝে ডিনারেও খেয়ে ফেলি এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে। দেখো এই যে কিউকাম্বার আর পুদিনার চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে। খুবই সহজে আসলে এটা বানিয়ে খেয়ে ফেলা যায়, শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেহেতু ডিম আছে, ব্রেড আছে, খুব ভালো একটা পুষ্টিকর হেলদি স্ন্যাক্স বলো স্যান্ডউইচ বলো, যেটাই হোক খুবই মজার। কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ড শুনি তোমরা বুঝতে পারছো। এটা হলো এগ মেয়োটা শুধু, দেখো এটাও কতটা সুন্দর হয়েছে। আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ, যখন তখন ওদের আমি বানিয়ে দিতে পারি, ডিমান্ড যখনই হোক তখনই বানিয়ে দিতে পারি। এটা আমি একটু সস দিয়ে দিয়েছি। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার এগ মেয়ো স্যান্ডউইচ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নতুন রেসিপি পর্যন্ত আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।